হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা পথ শিশু নিয়ে কাজ করি এবং আজকে আসছি টঙ্গী স্টেশনে। আর আমার পাশে যে ভাইটিকে দেখতে পারতেছেন ও একজন পথ শিশু। তোমার নাম কি ভাইয়া? রকমান। রহমান। তোমার দেশের বাড়ি কোথায়? রাজমান। হ্যাঁ, রাজমান। রাজমান। তুমি থাকো কই? থাকি এই রাজশাহী। রাজশাহী। তো আজকে কেমন ভাই তুমি ঢাকা টঙ্গী স্টেশনে? এই যে কালকে থেকে রাজশাহী থেকে নামছি, রাজশাহী থেকে উঠছি, মনে হলাম উল্লাপাড়া নামু আর হাতে হাতে টান দিছে ওটো। টান দিছে? হ্যাঁ, টান দিয়ে ঢাকা নামাইছে কমলাপুরে? হ্যাঁ। তারপর এখন কোথায় যাচ্ছ? এখন রাজশাহী। এখন রাজশাহী যাচ্ছ? আসলে ভাই ওরা ঘুরতে খুব ভালোবাসে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে ওরা অনেক ভালোবাসে, তাই না? তোমরা ঘোরো না? খালি ওরা ট্রেনে উঠবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওটা ওদের বিনোদন, ওটাই ওদের ভালো লাগা, তাই না? সকালে খাইছো? না। আচ্ছা, তুমি তোমার বাবা মা কোথায় আছে? বাবা মারা গেছে, মায়ের বিয়ে হয়েছে। মায়ের বিয়ে হয়েছে? তো মা তোমার খোঁজ নেয় না? না, আর এক পাকে বিয়ে হয়েছে, শুনে আর এক পাকে চার পাল আছে, অগুন নিয়ে থাকে। ওগুলো নিয়ে থাকে? তোমার মার কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে। কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়। কথা হয় না তোমার মার সাথে? ওই বাকি বগেরা ও গ্রামে যায়, কিন্তু গ্রামে হত বাপেরা হত ভাইয়েরা দেয় না, তারাই দেয়। তারা দেয় তোমারে? দেখেন ভাই, ওদের কষ্টটা দেখেন, ওর গল্পটা আপনারা শুনতে পারলেন। আসলে যারা পথ শিশু ওদের পিছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে। ওরা এমনি রাস্তায় আসে না ভাই, ওদের পিছনে অনেক গল্প লুকিয়ে থাকার পর ওরা হাজারো কষ্ট বুকে চেপে ধরে তারপর রাস্তায় আসে ভাই। আর এই যে রাস্তার পাশে ঘুমায়, স্টেশনে ঘুমায়, ও মানুষের লাথি উষ্টা, মানুষ ওদেরকে গালাগালি করে, টোকাই বলে, অনেকভাবে কষ্ট দেয়। হ্যাঁ, ওরা কিন্তু মানুষের কাছে চেয়ে খায়। ঠিক আছে, আপনারা যারা পারবেন ওদেরকে দেখলে ভালো বিহেভ করবেন, কখনো খারাপ বিহেভ করবেন না। ওদেরকে 2 মুঠ খাওয়াবেন, ও তাতে অনেক খুশি, অনেক ভালোবাসবে এবং আল্লাহ তাআলা অনেক খুশি হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন। আচ্ছা, তুমি যে এই শীতের সময় ঘুমাও, তোমার কষ্ট হয় না? কষ্ট তো হয়। তোমার বেডিং পত্র আছে থাকার মতো? না, আমি এই ভাই। এই ভাই। আচ্ছা, এখন তুমি তো রাজশাহী চলে যাবো, তাই না? হ্যাঁ। ও রাজশাহী চলে যাবে, হয়তো বা ঢাকার মধ্যে থাকলে দেখা হইতো ওর সাথে। আপনারা জানেন যে আমি গার্মেন্টসে চাকরি করি, পাশাপাশি আমি পথ শিশু নিয়ে কাজ করি। প্রতি শুক্রবার করে যাই, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমার সাধ্য যতটুকু আছে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর আপনারা হয়তো ভাববেন আমি ফেসবুকের টাকা দিয়ে চলি। ভাই, ফেসবুকে যে টাকা ইনকাম দেয় আমার চা খাওয়ারও হয় না, আমার নিজের পকেট থেকেই সব টাকা আমি খরচ করি। এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমি জানি এদের পাশে দাঁড়াতে পারি, পথ শিশুদের পাশে দাঁড়াতে পারি। ভালো থাকবে। হ্যাঁ, আসলে তোমার খাওয়ার ব্যবস্থা করি।